এই চোর চামারদের হাত দিয়ে বাংলার জয় হবে হবে না, এদিকে আমি নার্ভাস হব, তাও হব না। বরানগর পৌরসভাতে যে বুথে যেখানে সজল ঘোষ যে ভুয়ো ভোটারকে ধরেছিল, পরে যেটা জানা যায় যাকে ধরা হয়েছিল তাকে কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, তাকে বহিরাগত, সেটা পুলিশের তরফ থেকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমেই তাকে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে ওখানে জিজ্ঞাসাবাদ করে এবং সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তিনি বরানগরের ভোটার নয়, তাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ভোট করতে। যেটা খুব উল্লেখযোগ্য ঘটনা, এটা বলতেই হবে। সজল ঘোষ কিন্তু সকাল বেলা থেকেই একেবারে দৌড়ে বেড়াচ্ছেন। তিনি জাস্ট কিছুক্ষণ তিনি বিরতি নিয়েছিলেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে তিনি সকাল থেকে দৌড়াচ্ছেন এক বুথ থেকে অন্য বুথে, এবং সজল ঘোষ যে একটা ফাইট দিচ্ছে এটা বলতেই হবে। সেক্ষেত্রে যেভাবে তিনি পাকড়াও করেছেন, তারপর সজল ঘোষের যে গাড়ি, সেই গাড়ি ধরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখায়, এবং তারপর সংবাদ মাধ্যমে যে গাড়িগুলো ছিল সেই গাড়ি ধরেও বিক্ষোভ দেখায়। এরপর সজল ঘোষ আসলে সজল ঘোষকে ধরে দেখতে পেয়ে গো ব্যাক এবং চোর চোর স্লোগান দেয়। এরপর কিউআরটি টিম আসে,
বরানগর থানার পুলিশ এসে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু সজল ঘোষকে যখন আমরা প্রশ্ন করি, সজলদা যেভাবে আপনাকে বিক্ষোভ দেখানো হচ্ছে, তাহলে কি আপনি অনেকটাই নার্ভাস হচ্ছেন? কিন্তু সজল ঘোষ বলছে না, আমার নার্ভাস হওয়ার কোনো প্রশ্নই নেই, এবং তিনি বলেন আমার ক্যাচকলা করবে। এবং তার যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের এই যে কর্মী সমর্থক, এই কর্মী সমর্থক দিয়ে কিছু হবে না। উপনির্বাচনে যে সরকার বা যে দল ক্ষমতায় থাকে সেই দলের শক্তি প্রদর্শন সব থেকে বেশি। কিন্তু সজল ঘোষের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লোকসভার সঙ্গেই উপনির্বাচন হচ্ছে, সেহেতু এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আছে এবং এখানকার ভোটারদেরই একমাত্র দুবার ভোট দিতে হচ্ছে। প্রথম যে ভোটটা সেটা লোকসভায় দিচ্ছে, পরের যে ভোটটা সেটা বিধানসভার উপনির্বাচনে দিচ্ছে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অহনা, যে সজল ঘোষ কিন্তু এটা ফাইট দিচ্ছে। এবং এখনো পর্যন্ত তোমাকে বলি, যেহেতু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রত্যেক বুথে আছে, প্রত্যেকটা বুথে সিসিটিভি ক্যামেরা, ওয়েবকাস্টিং চলছে, সেহেতু বিরাট অংশের ছাপ্পা বা বুথ জ্যাম কিন্তু তৃণমূল কংগ্রেস বা যে অভিযোগটা বিজেপি করছে সেই অভিযোগ কিন্তু দেখা যাচ্ছে না। অনেকটাই শান্তিপূর্ণভাবে ফ্রি এবং ফেয়ার যে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সজল ঘোষ কিছুটা হলেও অ্যাডভান্টেজ। আমাদের তো অপেক্ষা করতে হবে তার জন্য 4 তারিখ পর্যন্ত। কিন্তু সজল ঘোষ লড়াই দিচ্ছে, সজল ঘোষ প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে যাচ্ছে। আমরা যেটা দেখেছিলাম যে যখন প্রচার হয়েছিল তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল, এবার কিন্তু তিনি তার যেটা টার্গেট প্রতি বুথে বুথে পৌঁছে যাচ্ছে। কিন্তু এটা বলতেই হবে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন কিছুটা হলেও শক্তিশালী। কিন্তু যেহেতু সজল ঘোষ বিজেপির প্রার্থী, সেহেতু এখানের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু এখনো পর্যন্ত ত্রিমুখী হচ্ছে। কেন, বামেদের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য তিনিও ভোট টানছেন, মানে ভালো ভোট হচ্ছে, যদিও তাকেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মারধর করছে। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা এখনো পর্যন্ত সেইভাবে তাকে বেরোতে দেখা যায়নি। কিছুক্ষণ আগে যেটা জানা গেছে যে তিনি যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস বরানগরে, সেখানেই তিনি বসে ভোট পরিচালনা করছেন।